আসলেই দুনিয়া দুনিয়া যে করি, কেউ বলতে পারবেন যে এই দুনিয়ার হায়াতের গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা? নিঃশ্বাসের নাই বিশ্বাস। কত কল্পনা নিয়ে আমরা ঘুরি, 50 বছর এই করব সেই করব, হ্যাঁ? কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার জোহরের আগে হায়াত শেষ হয়ে যায়। কচু পাতার উপরে পানি রাখলে যার কোনো গ্যারান্টি নেই, হায়াতের এরকম কোনো গ্যারান্টি নেই। চোখ বন্ধ সব শেষ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সব আমার। চোখ বন্ধ হইলে আমার গেঞ্জি বেলেট দিয়ে কেটে রাখবে আমার রক্তের লোকেরা। যে কবরে যাব সে কবরও আমার না। আমার হাতের ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল আর একজনে হাতে নিয়ে যখন নিবে সে ভাববে তার। কেউ যদি টেলিফোন করে, হাফিজ ভাই কই আছেন, বলে কে তুমি? হাফিজ ভাইকে চাই, বলে মোবাইল তো আমার, তুমি রং নাম্বারে কল দিছো কেন, কাটো। দুনিয়াতে আমরা যা কিছুই করি মর্যাদা সম্মান বাড়ানোর জন্য, কিন্তু সম্মানটা দিবেন কে? আমরা আল্লাহর থেকে নিতে চাই না, নিজে ভিন্ন দিক থেকে নিতে চাই। এ কারণে মাঝে মাঝে সম্মান আসে আবার চলে যায়। এ দুনিয়া নামক গ্রহটা আল্লাহ যে বানাইছেন, এ দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। আসলেই দুনিয়া দুনিয়া যে করি, কেউ বলতে পারবেন যে এই দুনিয়ার হায়াতের গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা? নিঃশ্বাসের নাই বিশ্বাস। কত কল্পনা নিয়ে আমরা ঘুরি, 50 বছর এই করব সেই করব, হ্যাঁ? কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার জোহরের আগে হায়াত শেষ হয়ে যায়। পারছি বুঝতে? বুঝতেই পারি না। হ্যাঁ, আল্লাহর দেয়া সম্মান যদি নেওয়া যায়, ধরে রাখা যায়, তাহলে এটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। আর যদি দুনিয়ার লাইনে সম্মান নিতে চায় কেউ টাকা দিয়া, তাহলে একবার ফুলের মালা, এরপরে জুতার মালা। যারা দুনিয়ার পিছনে ঘুরে, যে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, কচু পাতার উপরে পানি রাখলে যার কোনো গ্যারান্টি নেই, হায়াতের এরকম কোনো গ্যারান্টি নেই। চোখ বন্ধ সব শেষ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সব আমার। চোখ বন্ধ হইলে আমার গেঞ্জি বেলেট দিয়ে কেটে রাখবে আমার রক্তের লোকেরা। যে কবরে যাব সে কবরও আমার না। আমার হাতের ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল আর একজনে হাতে নিয়ে যখন নিবে সে ভাববে তার। কেউ যদি টেলিফোন করে, হাফিজ ভাই কই আছেন, বলে কে তুমি? হাফিজ ভাইকে চাই, বলে মোবাইল তো আমার, তুমি রং নাম্বারে কল দিছো কেন, কাটো। রং নাম্বারে চলে গেছে, আর আমি খালিয়াতে। আল্লাহ বলেন যতই বাহাদুরি করো দুনিয়ায় থাকা যাবে না। আসতে যেহেতু হবে, কোথায় আসবা? আসতেই হবে। তবে আসার আগে রেডি হয়ে আসো, যুদ্ধ হবে তোমার সাথে, রেডি হয়ে আসো। আসতেই হবে। কেউ থাকতে চাইলেও পারে নাই, পারবেও। আসতেই হবে। তো দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে যেতেই হবে। তো পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? তো আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ কয় আসল বাড়ির কিছু বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছি। সকাল 10টায় সন্তানকে বাবায় বলে তাড়াতাড়ি তরকারির বাজারে যাও, মাছ ডাল চাল নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে, রান্না করতে হবে, দ্রুত যাও, টাকা নাও। ছেলে টাকা নিয়ে দৌড় বাজার সদাই করে চলে আসবে, মেহমান ঘরে দুপুরে আসবে, খানা রান্না হবে। ছেলে বাজারে গিয়ে দেখে মজার মজার খেলা চলতেছে, রং বেরঙের বাতি জ্বলতেছে, বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। ওই মজা পাইয়া এখানে খেলা, ওখানে ক্যানভাসার, ওখানে বিল্ডিং, ওখানে টেলিভিশন, সব দেখা
ও যে বাজার করবে খেয়ালই নেই। দেখতে 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 আজানের টাইম ঘনি হঠাৎ করে মনে পড়লো, আরে আমি আসছি তো বাজার করার জন্য, টাইম তো শেষের দিকে। দৌড়ে গেল তরকারির বাজারে। তরকারিওয়ালার দাম কত কইয়া পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল তাও হারায় গেছে। এবার কানতেছে, আমার উপায় কি? বাবা লাঠি একটা নিয়ে রেডি, আইলেই ফিডাম, বাজার আনলে ফিডান, এরপর কোনো ঢোক। আর যদি বাজারও আনতে না পারে তো ঘরে জায়গাই নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ইমানের টাকা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। বাজার হলো আমল। তোর ইমানের আলো দিয়া পাঠাই দিছি, ইমানের টাকা আছে। মূল কি? আমাদের ইমান। মূল কি? ইমান দিয়া পাঠাইছেন। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়েই দুনিয়াতে জন্ম হয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবায়। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো নিয়ে আসে। মা বাবা তারে মূর্তি দিয়া কয় সেজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হেনকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ সন্তান, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতেন, ওঠ বাবা, তাড়াতাড়ি উঠা দুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়া বলতো, খবরদার, রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে চলে গেলাম। মা বাবায় যদি ছোট থেকে চেষ্টা করত, তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম, নামাজ শিখতাম, রোজা শিখতাম। আমার আব্বা জান, আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই। এক বুড়া বাবা পৃথিবীর একজন আল্লাহর প্রিয় বান্দা, যারে দেখলে শয়তানও ভয় পায়। নাম জানেন? কে? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতে গিয়া বাবায় নালিশ দিল, ছেলে আমার হক আদায় করে না। ওমরের কথার আগে তরবারি রেডি, তবে বেইনসাফি করবে না। ডাক দিয়া কয়, বুড়া বাবা, তুমি যেই ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলা, সেই বাদী বিবাদীরে হাজির করো, তার কথাও শুনতে হবে। ছেলেরে যখন হাজির করা হলো, এই ছেলে, তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলার অনুমতি আছে কিনা? বলে আছে। বল। বলে, আব্বা আম্মার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? ওমর কয়, আছে তো। জানতে পারিনি? কয়, পারো তো। ওমর এবার একটা একটা বলতেছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে প্রথম হক
একজন পুরুষ হিসাবে তার প্রথম হক হলো একটা সতীসাধ্যী নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে নিবে, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা যান এই দায়িত্বটা ভালো পালন করে নাই, আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই, সমাজের ডানা কাটা ভরি আমার বাবায় নিয়ে আসছে। ডানা কাটা ভরিয়াই সেই তো ডানা কাটে, ঘরে ঢুকিয়ে কয় তোর বাপ খারাপ, তোর মা খারাপ, ব্যবহার ভালো না, ঘর থেকে নাম কি করুম, কয় তাড়াতাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়া ল। আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না, এইবার তোরে ফকির বানায়া ভিক্ষার ঝুলি দিয়া আমি হিজরত করলাম। এলো ডানা কাটা ভরির গুণ। মায়েরটাও কাটছে, বাবারটাও কাটছে, এইবার মগারটাও কাটছে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই। তারপরে হক হলো স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে একটা নেককার সন্তানের জন্য। আমার বাবা মা কোনোদিন দোয়া করছে কিনা আমার জানা নাই। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, ডান কানে আজান আর বাম কানে কামাত। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা কোনোদিন আমার ডান কানে বাম কানে আজানে কামত দেয় নাই। ও যাত্রাবাড়ির মুসলমানেরা, কয়জন মুসলমান বুকে হাত লাগাইয়া বলতে পারবা দুনিয়াতে আসছো যেদিন, ওই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে কামত হয়েছে কিনা? কয় না, কেমনে কই, আমার তো জন্ম হসপিটালে, হসপিটালের মধ্যে তো কোনো মুয়াজ্জিন নাই আজানে কামত দেওয়ার জন্য। আছে? নাই। অনেকে তো জানেই না যে এই কামটা করা লাগবে, অনেকে তো জানাই নাই। আমার মা বাবায় হক আদায় করে নাই। এরপরে খলিফাতুল মুসলিমিন বলেন 7 দিনের দিন